আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের প্লাগ ইন ইনস্টল করতে হয়। দেখা যাচ্ছে যে কোনো সময় হয়তো আমাদের কাস্টম সিএসএস বা কাস্টম জেএস অর্থাৎ কাস্টম কোড অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হচ্ছে বিভিন্ন কোড এস্টিমেট রিলেটেড প্লাগ ইন ইনস্টল করতে হয়। আবার দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে চাচ্ছি যে আমাদের যেই পেজগুলো আছে ওই পেজগুলো আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা আবার হচ্ছে কোনো প্লাগ ইন ইনস্টল করি। অর্থাৎ দেখা যায় যে আমাদের বিভিন্ন সিঙ্গেল পারপাসে আমরা বিভিন্ন ধরনের প্লাগ ইন ইনস্টল করতে থাকি। আচ্ছা, এখন যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা বিভিন্ন পারপাসের কারণে বিভিন্ন ধরনের প্লাগ ইন ইনস্টল করতে থাকবো তখন কিন্তু আমাদের সাইটে অনেকগুলা প্লাগ ইন কিন্তু অ্যাক্টিভ অবস্থাতে থাকবে। এখন অনেকগুলা প্লাগ ইন অ্যাক্টিভ অবস্থাতে থাকার কারণে আমাদের সাইটটা কিন্তু স্লো হয়ে যাবে, সাইটটায় কিন্তু ইফেক্ট পড়বে। তো যদি এমন হয় যে আমরা কোনো সিঙ্গেল একটা প্লাগ ইন পেলাম যেখানে মনে করেন যে আমাদের হচ্ছে একটা দিয়েই আমাদের বিভিন্ন ধরনের পারপাস সার্ভ হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের জন্য বেটার হয়। আচ্ছা, তো এই রকমই একটা অসাম একটা প্লাগ ইন নিয়ে মূলত আজকে কথা বলবো, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এইটাই মূলত হচ্ছে ওই প্লাগ ইনটার হোম পেজ, যেটার নাম হচ্ছে ডব্লিউপি এক্সটেন্ডেড। এইখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন আর কি। হ্যাঁ, যেটা ওরা বলতেছে দ্য সুইস আর্মি নাইফ ওয়ার্ডপ্রেস প্লাগ ইন। এখানে একটা ইমেজও আছে, যে ইমেজে কেমন ইন্টারফেস হবে সেটা দেখাচ্ছে আর কি, মানে ড্যাশবোর্ড থেকে কিভাবে আমরা দেখতে পারবো জিনিসগুলা। আচ্ছা, এরপরে মূলত আমাদের হচ্ছে এই প্লাগ ইনের বিভিন্ন ইনফরমেশন আছে এখানে, মূলত দেখাচ্ছে কী কী মডিউল আছে না আছে এইগুলো। আচ্ছা, এইগুলো আমরা ড্যাশবোর্ড থেকে দেখব, তো এইগুলো আমাদের দেখতে হবে না, এখানে কিছু টেস্ট ম্যানুয়াল আছে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে জিনিসগুলো দেখি। আচ্ছা, তো নর্মাল আমরা যেভাবে প্লাগ ইনস্টল করি সেইভাবে আমাদের নামটা দিয়ে সার্চ করতে হবে। এটা ডব্লিউপি এক্সটেন্ডেড। আচ্ছা, সার্চ করলে আমাদের এই যে আসছে এইটা দ্য আলটিমেট ওয়ার্ডপ্রেস টুলকে ডব্লিউপি এক্সটেন্ডেড, এটাতে আমাদের ইনস্টল করতে হবে। আচ্ছা, ইনস্টল করা হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভ করব। আচ্ছা, যখন আমার অ্যাক্টিভ করা হয়ে গেল, এখন মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা কাস্টম পোস্ট ট্যাব অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা আমার আগেও ইনস্টল করা ছিল, আমি আগে এটা এক্সপ্লোর করে দেখছিলাম, যার কারণে আমার এই দুইটা অন দেখাচ্ছে, কিন্তু আপনাদের এই জিনিসগুলো অন থাকবে না, এই অবস্থাতে থাকবে। আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে যে মডিউল লেখা আছে, এখানে মডিউলের এইখানে বিভিন্ন ধরনের ফিল্টার ভাবে দেওয়া আছে। অল বলতে যা যা আছে সব একবারে দেখাবে। ইউটিলিটিস দিলে ইউটিলিটি রিলেটেডগুলো ফিল্টার হয়ে দেখাবে। সিকিউরিটি রিলেটেড ব্যাপারগুলো এখান থেকে দেখাবে, যার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারতেছি। এইভাবে আমাদের ফিল্টার হবে। দেন এইখানে আছে আমাদের সেটিংসে গেলে আমরা এই অপশানগুলো দেখতে পারতেছি। আমাদের হচ্ছে সেটিংস আছে, সিস্টেম ইনপুট, সাপোর্ট আছে, এইভাবে জিনিসগুলো আছে। দেন আমাদের টুলসে গেলে আমাদের এই অপশানগুলো আছে। আচ্ছা, আমরা একদম লেফট থেকে চলেন দেখি একটা একটা করে। আচ্ছা, অলে গেলে মূলত আমরা এখানে বিভিন্ন হচ্ছে উইজেটগুলো দেখতে পারতেছি বা ফিচারগুলো দেখতে পারতেছি। কোড স্টেপটা হচ্ছে মূলত আমাদের পিএইচপি এইচটিএমএল সিএসএস কাস্টম, মানে কোনো কোড যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এটা অ্যাড করলে দেন কনফিগার করলে আমরা ওটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যদি মেনু ডুপ্লিকেট করতে যাই তাহলে হচ্ছে এইটা আমাদের ক্লিক দিলে আমরা ওই ফিচারটা ইউজ করতে পারবো। এইভাবে দেখেন অনেক কিছু আছে, রোল ব্যাক ম্যানেজার, পিক্সেল ট্যাগ ম্যানেজার, এসএমটিপি, ইমেইল। দেন হচ্ছে এইগুলা প্রোতে, যেগুলো প্রো অর্থাৎ এই প্লাগইনের হচ্ছে ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুইটা আছে। ইউজার নেম ব্লক করা যাবে, কাস্টম লগ ইন ইউআরএল সেট করা যাবে, অর্থাৎ আমরা এই যে অ্যাডমিন দিয়ে যে লগ ইন করি আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবো। দেন এগুলো হচ্ছে সিকিউরিটি রিলেটেড বিভিন্ন ব্যাপার স্যাপার এইগুলো আছে। হ্যাঁ, মেইনটেনেন্স মোডে যদি আমরা সাধারণ প্লাগ ইন ব্যবহার করি আমাদের প্লাগ ইন ব্যবহার করতে হবে না। 404 টু হোম পেজ, মানে রিডাইরেক্ট করে হোম পেজ দিতে পারবো। এই ধরনের আরও অনেক ব্যাপার স্যাপার কিন্তু এগুলো আছে, যেগুলো সবগুলো দেখতে গেলে হিউজ টাইমের ব্যাপার আছে। এটাও আমি অন করছিলাম যখন এক্সপ্লোর করি। ডিসেবল ভিডিও আপলোড, মানে এটা ডিসেবল করে দিলে তাহলে ভিডিও আপলোড হবে না। আচ্ছা, এটাতে গেলে এই যে আমাদের হচ্ছে অলে, এখন ইউটিলিটিসে গেলে ওইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে এই জিনিসগুলো দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এখন সবগুলো তো দেখানো সম্ভব না, যার কারণে আমি হচ্ছে যেটা দুইটা অন আছে এই দুটা থেকেই দেখাই। এখানে যদি আমি কনফিগারে অন ক্লিক দেই
তাহলে কিন্তু এইখানে হচ্ছে এই যে কী কোড আমরা দিতে যাচ্ছি সেটাতে ক্লিক দিলে দেন আমরা এই যে স্ট্রিমের টাইটেল ডেসক্রিপশন দেন কোডটা আমরা দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, মডিউলে ব্যাক যাচ্ছে। এরপরে ডুপ্লিকেট মেনু যদি কনফিগারে ক্লিক দেই তাহলে এই যে মেনুটাকে এই যে প্রাইমারি মেনু আমি সিলেক্ট করলাম, তাহলে কী নাম দেব দিয়ে ডুপ্লিকেট দিব। আমি কপি মেনু নামে জাস্ট দিয়ে এটা চেক করছিলাম। আচ্ছা, এরপরে এইখানে মূলত আমরা মডিউলের নাম লিখে সার্চও করতে পারবো। এইখান থেকে আমরা ভিউটা চেঞ্জ করতে পারবো, যেটা আমাদের এদের হচ্ছে অফিসিয়াল সাইট থেকে কিন্তু আমরা দেখছিলাম যে এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, দেন হচ্ছে এইটা যেটা আছে অ্যাক্টিভ মডিউল, এইটা মূলত ক্লিক দিলে যেগুলো অ্যাক্টিভ আছে সেইগুলো জাস্ট দেখাবে। আচ্ছা, ডুপ্লিকেট পেজ পোস্ট এটাও আমরা অন করছি, তো এইটা কীভাবে কাজ করে এটাও চলেন দেখি। আমাদের এই যে পেজে গেলে পরে আমরা মূলত এই যে দেখেন ডুপ্লিকেট এই অপশনটা কিন্তু আমাদের চলে আসছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা খুবই সুন্দর একটা প্লাগইন, আমাদের বিভিন্ন সমস্যার একটা সমাধান দিবে, বলতে পারেন যে সকল সমস্যার একটি মাত্র সমাধান। জাস্ট মজা করলাম আর কি। আচ্ছা, তো এই ধরনের হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফিচার আছে, এরকম একটা প্লাগইন ব্যবহার করলে আমাদের কী সুবিধা হয় আশা করি বুঝতে পারছেন। যে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন প্লাগইনে যে রিকোয়েস্টগুলো আসলে আমরা যেই সার্ভারে আমাদের সাইটটা হোস্ট করতেছি এটাকে কিন্তু হচ্ছে আমাদের ওটা কন্ট্রোল করতে হবে, তাই না? রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো যখন আমি হচ্ছে একটাতেই সব কিছু পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে আমাদের সাইট স্পিডের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পারবো আশা করি। এছাড়াও আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের একটা জায়গা থেকেই যদি সব কিছু ম্যানেজ করা যায় একটা ড্যাশবোর্ড থেকে, তাহলে তো আমাদের হচ্ছে আলাদা আলাদা প্লাগ ইনস্টল করার দরকার নেই। আমরা যদি আলাদা আলাদা প্লাগ ইনস্টল করি তাহলে তখন কিন্তু কাস্টম পোস্ট টাইপ আলাদা আলাদা অ্যাড হয়ে যাবে এবং আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু আমাদের জিনিসগুলো কন্ট্রোল করতে হবে, যেটা আমাদের কন্ট্রোল করতে হচ্ছে না। আচ্ছা, আশা করি এতক্ষণে বুঝে ফেলছেন যে প্লাগইনটা কী কারণে আমাদের ব্যবহার করতে হবে বা আমরা কী কারণে ব্যবহার করতে পারবো, ব্যবহার করলে কী উপকার হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।